আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা টুলসটা পেলে টুলসটা প্রথমে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করলে এরকম একটা ফোল্ডার চলে আসবে। এখন এইখানে আপনার যে টুলসটা আপনার প্রয়োজন সেই টুলসটা আপনারা ওপেন করবেন এবং এটা ওপেন করে আপনারা এখান থেকে এই .exe ফাইলটা এটাই ওপেন করবেন। এটা ওপেন করলে আপনার অ্যাডমিনিস্ট্রেটর চাইবে ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে আপনার একটা ড্যাশবোর্ড আসবে যেখানে লগইন করতে হবে। আপনার কোনো ধরনের রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই, লগইনেও কোনো কিছু করার প্রয়োজন নাই। আপনি আমাকে শুধুমাত্র আপনার জিমেইলটা দিবেন, আমি আপনাকে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে আমি মেসেজ দিলে তারপরে আপনি লগইন করবেন। अगर आप यहाँ पर लॉगिन डैशबोर्ड पाओगे तो लॉगिन और रजिस्ट्रेशन यहाँ पर आप कुछ नहीं करना का, जस्ट मुझे जीमेल आप भेज दो, मैं आपको अप्रूव करके कॉन्फर्मेशन दे दूंगा, तो आप वहाँ पर वो लॉगिन कर लेना। You do not need for any registration or login at first. At first, give me your Gmail, and I will after approval I will give you the confirmation, and then you please log in and enjoy. তো প্রতিটাতে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এরপরে আপনি এখান থেকে ভিডিও ইনহ্যান্সারে আপনার এপিআই কি কোনো কিছু লাগবে না। এখন এখান থেকে আপনার যতটুকু করবেন MP4 এগুলো ঠিক থাকবে, জাস্ট হলো ভিডিওটা এখানে দিবেন, সিলেক্ট ফোল্ডার এবং ইনপুট ফোল্ডার এবং আউটপুট ফোল্ডার দিবেন, দিয়ে আপনার ইমেজটা সিলেক্ট করবেন। ধরেন এটা আউটপুট ফোল্ডার, ইনপুট ফোল্ডার, আর এখানে আউটপুট ফোল্ডার আপনি আউটপুট দিবেন, তাহলে এখান থেকে আপনার ভিডিওটা জেনারেট করে দিবে। এখন সিলেক্ট ফোল্ডারে প্রসেস করলে ভিডিওটা প্রসেস হবে। এখন লগ আউট করলে লগ আউটে চলে যাবে। এরপরে প্রম্পট ফাইল থেকেও আপনি একইভাবে প্রম্পটটা জেনারেট করে দিবেন, এখান থেকে লগ ইন করে নেবেন। এরপর এটাতে আপনাকে এপিআই কি দিয়ে করতে হবে, এখানে আপলোড টিএক্সটি ফাইল দিতে পারবেন অথবা ম্যানুয়ালি একটা দিয়ে করতে পারবেন। তারপর ইনপুট ফোল্ডার আউটপুট ফোল্ডার দিয়ে আপনি এখানে স্টার্ট ব্যাচে কাজটা সেরে ফেলবেন, তারপর লগ আউট করবেন। এরপর মাইক্রোসফট আপস্কেলার, এখানে আপস্কেলারে আপনাকে এপিআই কি এখানে দেওয়া লাগবে, .txt দিতে পারেন, সিঙ্গেল এপিআই কি, ইনপুট আউটপুট ফোল্ডার দিবেন। এখান থেকে শুধুমাত্র 4x 2x 8x এটা করলে হবে, এগুলো কম বেশি করার প্রয়োজন নাই। তারপর আপনি কম বেশি একটু করে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। এখান থেকে আমার জেপিজি আমি সিলেক্ট করব অথবা পিএনজি, কারো লাগলে পিএনজি, এখানে কোয়ালিটি ফুল করে দেব আর এখানে স্টার্ট ব্যাচে ক্লিক করব, তাহলে এখানে আউটপুট ফোল্ডারে আপনাকে আউটপুট দিয়ে দিবে। তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট মেটাডাটা হলো ইমবেড করে দিবে এটা ফাইলটা। মেটাডাটা ড্যাশবোর্ডে একইভাবে এখানে টেক্সট এপিআই কি ফাইলটা দিবেন, ইনপুট ফোল্ডার আউটপুট ফোল্ডারটা বাছাই করবেন। তারপরে এখান থেকে আপনারা যতটুকু টাইটেল ডেসক্রিপশন এটা 10 থেকে 15 এর মধ্যে রাখলে আনা, তারপরে এখানে 20, এখানে 40 থেকে 50, আমি তো কিওয়ার্ড ইউজ করি 35 থেকে 40 এর মধ্যে। তো এইভাবে আপনারা করতে পারেন। তারপরে এখানে সব ঠিক থাকবে। এইটার দুইটা কাজ করবে না, এটা গ্রুপ মিস্ট্রাল, এটা পরে কাজ করা হবে। স্টার্ট ব্যাচে ক্লিক করলে আপনার মেটাডাটা জেনারেট করে দিবে। ইমেজ কোয়ালিটি চেকার, যারা ইমেজ কোয়ালিটি চেকার চেক করতে চান যে ইমেজের কোয়ালিটিটা ঠিক হলো কিনা আপস্কেল করার পরে, তো কোয়ালিটি আগে চেক করে নিতে পারেন, তাহলে অ্যাডোবে রিজেক্টের সংখ্যাটা একটু কমে আসবে। তো এখান থেকে করলে এটা আপনার রিজেক্ট এবং হলো কিউসি পাস বলে দুইটা ফোল্ডারে আপনাকে আলাদা আলাদা করে দিবে। কিউসি সিলেক্টরে আপনার এখান থেকে এপিআই কি দিয়ে নেবেন, এখানে ইনপুট আউটপুট ফোল্ডার, আর জাস্ট এখানে স্টার্ট দিয়ে দিলে আপনার এটা প্রসেসটা আউটপুট ফোল্ডারে পেয়ে যাবে। আর এখানে হলো কনভার্টার মাল্টি কনভার্টার আছে, জেপিজি থেকে আপনারা পিএনজি করতে পারেন, আবার হলো ইপিএস থেকে দেখা যাচ্ছে পিএনজি জেপিজি এগুলো সবগুলো করতে পারবেন বা অন্যান্য ফরম্যাটে নিতে পারবেন। আর এবং এখান থেকে আপনি রিসাইজ করতে পারবেন। ধরেন আপনার ফাইল সাইজ আছে 16:9, আপনি এখান থেকে 9:16, 4000 বাই 3000 থাকলে এখান থেকে 3000 বাই 4000 করে আপনি হাইটটা করে নিতে পারেন। তারপর নিচে এসে এখান থেকে এটা 100% থাকবে, আর এখানে রান করলে আপনার এটা আউটপুট ফোল্ডারে দিয়ে দেবে, এখানে কোনো এপিআই কি লাগবে না। তো এই হলো 6টা টুলস। এই 6টা টুলসে আপনাদের কেমন লাগলো, কোথায় কি সমস্যা হচ্ছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের চেষ্টা করব যথাসাধ্য পরবর্তী অন্যান্য টুলস নিয়ে আসার। এবং এখানে প্রতিটা টুলসই আপনি ওপেন করলে একটু ওয়েট করবেন, অল্প একটু, তাহলে সবাই এখানে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। তো এখানে ভিডিও ইনহ্যান্সের জন্য এপিআই কি লাগবে না, কনভার্টারের জন্য লাগবে না, আর সবগুলো এপিআই কি অবশ্যই দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।